ঢাকা শহরের বাড়িগুলা একটা আরেকটার সাথে লাগানো। আর আমরা যারা ঢাকায় থাকি তারা জানি এরকম ঘনবসতিতেই বাস আমাদের। আর এরকম ঘনবসতিতে বাস করলে কার বাড়িতে কি রান্না করা যায় সেই ফ্লেভারে তো টেকা মুশকিল। আর যেদিন শুক্রবার থাকবে সেদিন তো ওরে বাবা, একজনের বাসার থেকে পোলাওর গ্রান আসে, একজনের বাসার থেকে খিচুড়ি গ্রান আসে, আরেকজনের বাসার থেকে লেটকা খিচুড়ির গ্রান আসে, খুদের ভাত, ভর্তার, শুটকির, আরও কত কী যে গ্রান আসে। আর এদিকে আমার ছেলেমেয়ের মাথা নষ্ট হয়ে যায়, এই গ্রান আসতেছে কোত্থেকে, তুমি কি রান্না করতেছো? তাদের ডিমান্ডও শেষ হয় না। তো তাদের ডিমান্ড পুরো করতে করতেই আমার জীবন তেনা তেনা। যে গরম পড়ছে তার মধ্যে একটা না একটা আবদার থাকবে, আজকে এই রান্না করো, কালকে সেটা, কালকে এটা, আজকে এটা খাবো না, কালকে পরশু খাবো না। আর এই যে একটা মুরগি রান্না করলে তাদের মুখটা একটু বন্ধ থাকে, তাই মুরগি দিয়ে বুটের ডাল রান্না করে দিলাম একটু ঝাল ঝাল করে। সাথে আবার ছেলের ডিমান্ড একটা মুরগির পিস আনাম, সিনার টুকরা মানে বডির টুকরাটা একটু ভেজে দিবা সুন্দর করে। তো সেটাই আবার রান্না করলাম। বুটের ডালে আবার একটু কাঁচামরিচ দিলে একটু ফ্লেভারটা ভালো হয়, সেটা আমি সব সময় দেই। সাথে একটু জিরা গুঁড়াটাও দেই, গ্রানটা ভালো আসে, খেতেও সুস্বাদু লাগে। আর এইদিকে মুরগি ভাজা করলাম। মুরগি ভাজাটা ছেলের জন্য করেছি সব ধরনের মশলা দিয়ে, খেতে সুস্বাদু হয়েছে।